তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগত আপনাকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য রয়েছে মহা সুখবর। বাস্তবায়িত হচ্ছে নবম পে স্কেল। পাশাপাশি যারা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা রয়েছেন তাদের জন্য রয়েছে একটি বড় সুখবর। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আজকের ভিডিও টার্গেট হলো মাত্র 500। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের লাইক টার্গেট পূরণ করতে সাহায্য করবেন। তো চলুন ভিডিওতে বিস্তারিত জেনে নিই। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নেবেন, কারণ আজকের ভিডিওতে রয়েছে নবম পে স্কেল নিয়ে মহা সুখবর। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো অবসরপ্রাপ্ত যে সকল পেনশনভোগীরা রয়েছেন তাদের জন্য বড় একটি সুখবর রয়েছে আজকের ভিডিওতে। বর্তমান সময় বাংলাদেশের সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য রয়েছে একটি সুখবর। অবশেষে কিন্তু নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ করে উপকৃত হবেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা, পাশাপাশি যারা বর্তমান সময়ে সরকারি চাকরিতে কর্মরত রয়েছে, নিম্ন গ্রেডের পদের ব্যক্তিরা রয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারাও কিন্তু আর্থিক সুবিধা পাবেন। নবম পে স্কেলের প্রেক্ষাপট: বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সময়ে সময়ে পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়। বর্তমান সময়ে এরই ধারাবাহিকতায় কিন্তু নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর উদ্দেশ্য হলো বাংলাদেশে যে সকল সরকারি চাকরিজীবীরা রয়েছেন তাদের জীবনের মান উন্নত করা, তাদের জন্য ন্যায্য একটা বেতন কাঠামো নিশ্চিত করা এবং কর্মীরা যারা রয়েছেন তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশ সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের চাকরিজীবীরা রয়েছেন তাদের জন্য কিন্তু বড় একটা সুখবর হলো বর্তমানের এই নবম পে স্কেলের বাস্তবায়ন এবং নবম পে স্কেলের প্রেক্ষাপট। কারণ নবম পে স্কেল বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন যে সকল নিম্ন গ্রেডের বা পদের কর্মচারী রয়েছেন তারা। এতদিন তারা সীমিত বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। বর্তমান সময়ে নতুন পে স্কেল কার্যকর হলে তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বেন এবং তারা আর্থিক সংকট থেকে মুক্ত পাবেন এবং তাদের যেই জীবন মান রয়েছে সেটা উন্নত হবে। পাশাপাশি তারা তাদের সৎভাবে দায়িত্ব পালনের প্রতি তাদের আগ্রহ বাড়বে। এটা কিন্তু শুধুমাত্র তাদের ব্যক্তিগত জীবনেই নয়, বরং তাদের পারিবারিক এবং কর্মজীবনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো অবশ্যই কিন্তু নবম পে স্কেল হতে যাচ্ছে একটা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট, গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তো যারা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা রয়েছেন তাদের জন্য কিন্তু বড় একটা সুখবর রয়েছে। তো এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে বিভিন্ন ধরনের মহার্ঘ ভাতা, নবম পে স্কেল এবং সরকারি চাকরিজীবীদের জন্য বিভিন্ন আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওর যে লাইক টার্গেট রয়েছে 500 লাইক টার্গেট, সেটা অবশ্যই পূরণ করতে আমাদের সাহায্য করবেন। তো এবার যারা অবসরপ্রাপ্ত পেনশন ভাতাভোগীরা রয়েছেন তাদের জন্য কী সুবিধা রয়েছে বিস্তারিতভাবে জেনে নিব। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় ভরসা কিন্তু এই তাদের মাসিক পেনশন। কিন্তু দীর্ঘদিন ধরেই তারা কম পেনশনের কারণে আর্থিক সমস্যায় ভুগছিলেন। নবম পে গ্রেড স্কেল বাস্তবায়িত হলে তাদের পেনশনের অঙ্ক বৃদ্ধি পাবে, পাশাপাশি অবসরপ্রাপ্তরা চিকিৎসা সুবিধা, ওষুধ এবং গৃহস্থালী ব্যয় নির্বাহে স্বস্তি পাবেন। দীর্ঘ কর্মজীবনের পর তাদের জীবনে আসবে নিশ্চিতি এবং আর্থিক নিরাপত্তা। এবং বিশেষজ্ঞরা এই বিষয়ে কী বলছেন? বিশেষজ্ঞদের মতে অবসরপ্রাপ্তদের জন্য এটা বিরাট স্বস্তির খবর হতে চলেছে। তাদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে নবম পে স্কেলের। তো এবার কিন্তু বর্তমান সময়ে আমরা জেনে নিব যে দেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে যখন নবম পে স্কেল বাস্তবায়িত হলে, সেই বিষয়ে কিন্তু এবার বিস্তারিত আমরা জেনে নিব। তো দেশের প্রেক্ষাপটে কিন্তু নবম পে স্কেল বাস্তবায়িত হলে যে সকল সরকারি চাকরিজীবীরা রয়েছেন তাদের জীবনের মান উন্নত করবে এবং দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। হ্যাঁ, শুধুমাত্র যে দেশের সরকারি চাকরিজীবীদের জীবনের মান উন্নত হবে সেটা না, বরঞ্চ দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলবে এই নবম পে স্কেল। তো তাদের কিন্তু ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। মানুষের হাতে বাড়তি টাকা আসলে তাদের বাজারে নিত্য প্রয়োজনীয় চাহিদাও বৃদ্ধি পাবে। আর্থিক প্রভাব নিশ্চিত হবে, অর্থাৎ সেবার মান এবং পণ্যের লেনদেন বাড়বে, ব্যবসায়ীরাও লাভবান হবেন। উন্নত হবে দেশের গ্রামীণ অর্থনীতি, অর্থাৎ সরকারি চাকরিজীবীরা ও পেনশনভোগীরা বড় অংশ কিন্তু গ্রামে বাস করেন, ফলে গ্রামের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আসবে। তো এবার আমরা জেনে নিব যে সরকার এই নবম পে স্কেল নিয়ে কী ধরনের প্রত্যাশা করছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদেরকে নিয়ে। তো বর্তমান সময়ে সরকারের আশা হলো নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে
তারা যাতে সরকারি কর্মচারীদের আর্থিক সঞ্চালনতা নিশ্চিত করতে পারে। পাশাপাশি যে সকল চাকরিজীবীরা রয়েছেন, এতে করে কী হবে, তাদের দায়িত্বশীলতা এবং কর্মহিংসা বৃদ্ধি পাবে। তারা আরও ভালোভাবে তাদের কর্মে মনোযোগ দিতে পারবে, কারণ তাদের বেতনটা যেহেতু বাড়ছে, তাদের ভাতার পরিমাণ, মহার্ঘ ভাতার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের সামাজিক একটি স্থিতিশীলতা এবং উন্নয়নও সুদৃঢ় হবে। এরপরে আমরা জেনে নিব এর সামগ্রিক উপসংহার। তো বর্তমানে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হতে চলেছে। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা, বিশেষ করে যে সকল নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তারা স্বস্তি পাবেন। পাশাপাশি তেমনইভাবে যে সকল অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা রয়েছেন, তারাও কিন্তু বড় অঙ্কের সুবিধা পাবেন। এটি তাদের শুধুমাত্র একটা বেতন কাঠামোই নয়, বরঞ্চ তাদের জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বিরাট একটি পদক্ষেপ হতে চলেছে। তো ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বলেছি আগেই যে পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত বিভিন্ন আপডেট পেয়ে যাবেন, মহার্ঘ ভাতা বিভিন্ন আপডেট পাবেন আপনারা। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি এই ভিডিওটি বাংলাদেশের কোন জেলাতে দেখছেন এবং আপনি কততম গ্রেডে সরকারি চাকরিতে রয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।